السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমাদের গত 6 নাম্বার ক্লাসের ভিডিওটা ভুলে আমার ডিলিট হয়ে গেছে, অথবা রেকর্ডটা পাচ্ছি না। এই জন্য শুরুতে একটু গত ক্লাসের পড়াটা একটু রিভিশন করে নিব। তো গত ক্লাসে আমরা অনেকগুলো নতুন শব্দ পড়েছিলাম। এর মধ্যে প্রশ্নবোধক শব্দ ছিল মাদা, আইনা, কাইফা। হালুন অর্থ হচ্ছে অবস্থা, কাইফা মানে হাউ, কেমন, কিভাবে। হালুকা তোমার অবস্থা, মুদাফুন মুদাফুন ইলাইহি। এরপরে কাইফা হালুকা একসাথে করে আপনি কেমন আছেন, শাব্দিক অর্থ আপনার অবস্থা কেমন। এটার ভাব অর্থ করা হয় সুন্দর, আপনি কেমন আছেন। খায়রুন মানে উত্তম, ভালো। খায়রুন উত্তম, ভালো। কিছু শব্দ ছিল ফসলুন, উস্তাদুন, জামিলুন, হুনা, হিয়ার। আইদান অলসো, আইদান অলসো। মাআ, ইনদা, মাআ সাথে, উইথ। আর ইনদা অর্থ হচ্ছে নিকটে, নিকটে। নিকটে বলতে যে আমার কাছে আছে, আমরা বলি না আমার কাছে একটা বই আছে, এই কাছে। আর একটা তো হলো যে নেয়ার, নিকটে, ওইটার জন্য আরেক শব্দ আছে। এরপরে মাআকা তোমার সাথে, ইনদাকা তোমার নিকটে। আখুন, উখতুন, এই শব্দগুলো আগেই আমাদের পড়া। আল ফাতা, আল ফাতাতু যুবক, যুবতী, দুইটাই মারেফা আছে। ফ্লুন, ফ্লুন শিশু। ওয়ালাদুন, এই শব্দ থেকে বারবার আসে ওয়ালাদা। ওয়ালাদা মানে সে জন্ম দিয়েছে, জন্মদান করা। আর এই জন্ম দেওয়ার বারটা, কাজটাকে বলে উইলাদাতুন, জন্ম দেওয়া। শিফাউন, আরোগ্য। এখান থেকে কয়েকটা শব্দ আছে। সাফা, এখান থেকে এটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার ভার্বের শব্দ। সাফা মানে সে আরোগ্য দান করেছে। আরেকটা শব্দ আছে ইস্তাশফা, মানে সে আরোগ্য চেয়েছে। আরেকটা শব্দ মুস্তাশফা, আরোগ্যের স্থান বা হসপিটাল, মুস্তাশফা। নূরুন, নূরুন মানে আলো। এই নূরুন থেকে একটা ভার্ব হলো নাওয়ারা, আলোকিত করা। এই ভার্ব থেকে আরেকটা ইসিম আসে মুনাওয়ারাতুন, মুনাওয়ারাতুন অর্থ হচ্ছে আলোকিত। এই মুনাওয়ারাতুন মিলেই দুইটা শব্দ, আল মাদিনাতুল মুনাওয়ারা। আল মাদিনাতু মানউত, আল মুনাওয়ারা এটা হচ্ছে নাত, নাউন অ্যাডজেক্টিভ, নাত মানত। আল মাদিনাতুল মুনাওয়ারা আলোকিত মদিনা মুনাওয়ারা, আলোকিত মদিনা। এর শুরুতে বি যুক্ত করে যদি বলি বিল মাদিনাতিল মুনাওয়ারাতি, তাহলে এটার অর্থ হলো মদিনা মুনাওয়ারায়, বিল মাদিনাতিল মুনাওয়ারাতি। দুই, এক, ওয়াহিদুন দুই, পুরুষবাচক রূপটা হবে ইসনানি, তার স্ত্রীবাচক রূপটা হবে ইসনাতানি, ইসনানি, ইসনাতানি, ইসনানি, ইসনাতানি। এখান থেকেই এগুলোকে বলে অর্ডিনাল নাম্বার। ওই যে ক্রম নির্দেশক সংখ্যা, স্তর বোঝায়, বিন্যাস বোঝায়। যেমন সানিন, সেকেন্ড, দ্বিতীয়। সানিন এর স্ত্রীবাচক রূপটা হবে সানিয়াতুন, সানিয়াতুন, এটার অর্থ দ্বিতীয়। এই সানিন থেকে আরেকটা শব্দ সানাউইয়াতুন, সেকেন্ডারি, দ্বিতীয় পর্যায়ে। সানাউইয়াতুন, সানিয়াতুন সেকেন্ড, আর সানাউইয়াতুন সেকেন্ডারি। আমার সাথে একটু মিউট করা অবস্থায় উচ্চারণটা পড়েন। সানাউইয়াতুন, শব্দটা কি হবে? সানাউইয়াতুন, সানাউইয়াতুন সেকেন্ডারি।
এরপরে আসে আল মাদ্রাসাতু সানাবিয়াতু, তো দ্য সেকেন্ডারি স্কুল, মাধ্যমিক স্কুল বা উচ্চ মাধ্যমিক স্কুল। আল মাদ্রাসাতু সানা, শুরুতে বি যুক্ত করে দিলে বিল মাদ্রাসাতি সানাবিয়াতি, ইন দ্য সেকেন্ডারি স্কুল, মাধ্যমিক স্কুলে, মাধ্যমিক বিদ্যালয়ে, বিল মাদ্রাসাতি সানাবিয়াতি। এখন যে শব্দগুলো আমরা শিখেছি এর সাথে একটু আমরা প্র্যাকটিস করব। যেমন আমরা এখানে নতুন শিখেছি হারফুন নিদা, মুনাদা। হারফুন নিদা মানে যার মাধ্যমে আহ্বান করা হয়, আর মুনাদা মানে যাকে ডাকা হয়। মুনাদাটা সবসময় এক দম্মা হবে, এটা অনেক তানবিন নিবে না, অর্থাৎ শেষে এক দম্মা হবে। এর ব্যতিক্রম আছে, সামনে পড়বো। বাকি সাধারণ মুনাদা হলো তানবিন নিবে না, এক দম্মা হবে, দম্মা একটা হবে। যেমন ইয়া বিন্তু, ইয়া বিন্তু। তো এখন আমরা মুনাদাকে পুরুষবাচক রূপ থেকে স্ত্রীবাচক রূপে নিব। যেমন আমি যদি বলি হে বাবা আপনার কলমটি কোথায়, একজন বলেন তো কেমন হবে? হে বাবা আপনার কলমটি কোথায়? আইনা কালামুকা ইয়া আব্বি। মাশাআল্লাহ, আইনা কালামুকা ইয়া আবি। এই যে ইয়া আবি, মুনাদাটা পুরুষবাচক রূপ আছে, এই জন্য এখানে দেখেন দামিরটা পুরুষবাচক হয়েছে, আইনা কালামুকা, তোমার কলমটি কোথায়, বা হে বাবা আপনার কলমটি কোথায়। এখন যদি বলি হে মা আপনার কলমটি কোথায়, বলেন তো কি হবে? আইনা কালামুকি ইয়া উম্মি। আইনা কালামুকি ইয়া উম্মি। মাশাআল্লাহ, আইনা কালামুকি ইয়া উম্মি, হে মা আপনার কলমটি কোথায়। তো এভাবেই পুরুষবাচক রূপ থেকে স্ত্রীবাচক রূপ করব। হে মুহাম্মদ তোমার কাছে কি একটি কলম আছে? আইন্দাকা কালামুন ইয়া মুহাম্মাদু। এখন আমি এই মুহাম্মদ বাদ দিয়ে একটা যদি মেয়ের নাম উল্লেখ করে বলি হে আমিনা তোমার কাছে কি একটি কলম আছে, বলেন তো বাক্যটা কি হবে? আইন্দাকি কালামু ইয়া মারিয়ামু। মাশাআল্লাহ, আইন্দাকি কালামুন ইয়া আমিনাতু, ইয়া মারইয়ামু, ইয়া যাইনাবু, একই রকম। আইন্দাকি, এই যে কা হয়েছে মুহাম্মদ, কি আমিনা, তো আমিনাকে ফলো করে এটা স্ত্রীবাচক হয়ে গেল। একইভাবে এখানে বাক্যটা আছে আইনা বাইতুকা ইয়া সাইয়্যিদি, অর্থ বলেন তো? হে জনাব, হে স্যার আপনার বাসা কোথায়? কোথায়? সাইয়্যিদুন মানে জনাব, হে জনাব আপনার বাসা কোথায়। তো আমি যদি কোনো নারীকে সম্বোধন করে বলি হে জনাবা আপনার বাসা কোথায়, কি হবে? আইনা বাইতুকি ইয়া أين সাইয়্যিদ। بيتك يا سيدتي؟ ইনশাআল্লাহ, তারপরে খেয়াল করেছেন এখানে সাইয়্যিদাতি, এটা স্ত্রীবাচক, এজন্য দমিরটাও হচ্ছে আইনা বাইতুকি। তো বাইতুকা পুরুষবাচক, বাইতুকি স্ত্রীবাচক। তো আশা করি এখানে যে মুনাদাকে স্ত্রীবাচক করার যে প্যাটার্নটা এখানে দেখাচ্ছে দামিরের সাথে, আশা করি সবাই বুঝে গেছে। এখন বলে তো আহাদা দাফতারু লাকা ইয়া আলিয়্যু, এই বাক্যটার অর্থ বলেন তো? হ্যাঁ আলী, এটা কি তোমার নোটবুক? এই নোটবুকটি কি তোমার? আহাদা দাফতারু, ওই যে আমরা পড়ছিলাম হাদার পরে যদি ডেফিনিট মারিফা শব্দ আসে, আল যুক্ত শব্দ আসে, মুবদাল বাদাল, তাই না? আহাদা দাফতারু, দিস নোটবুক, এই নোটবুকটি কি তোমার? হ্যাঁ আলী, এই নোটবুকটি কি তোমার? তো আমি যদি বলি হে আমিনা এই নোটবুকটি কি তোমার, তাহলে কি হবে? আহা আহাজা দাফতারু লাকি ইয়া আমিনা ইয়া ফাতেমা। মাশাআল্লাহ, এখানে লাকার জায়গায় হয়ে যাবে লাকি। লাকি। আহাদা দাফতারু লাকি ইয়া ফাতিমাতু ইয়া আমিনাতু, যে কোনো নাম বললেই হবে। মাশাআল্লাহ। মিন আইনা আনতা ইয়া আখি, হে ভাই আপনি কোথা থেকে, তো বলেন তো হে বোন আপনি কোথা থেকে, তাহলে কি হবে? মি- من أين أنت يا মিন أختي؟ মিনা আন্দি ইয়া
ইয়া আখতি উখতি। মাশাআল্লাহ। মিন আইনা আনতি ইয়া উখতি, মিন আইনা আনতি ইয়া উখতি, হে বোন আপনি কোথা থেকে। মাশাআল্লাহ। এখন পর্যন্ত আইনা আবুকা ইয়া খালিদ অর্থ কি হলো? হে খালিদ, তোমার পিতা কোথায় বা বাবা কোথায়? আপনার বাবা কোথায়। আইনা আবুকা ইয়া খালিদ। তো আমি যদি বলি হে জাইনাব তোমার বাবা কোথায়, তাহলে কি হবে? আইনা আইনা আখুকি। আখুকি ইয়া জাইনাব। ইয়া জাইনাবু ইয়া খাদিজাতু আইনা আবুকি ইয়া খাদিজা। এখন দেখেন আসসালামু আলাইকা ইয়া আবি, হে হে আমার মা আপনার প্রতি সালাম, তাহলে কি হবে? আসসালামু আলাইকি ইয়া উম্মি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকি ইয়া উম্মি। তো আমরা বলেছিলাম একটা দমির এসে তাকিদ প্রদান করতে পারে, এমফাসাইজ দিতে পারে। তো এটা কোন দমির আমরা বলেছিলাম, যদি কোনো অ্যাটাচ প্রোনাউনের পর তার ইমিডিয়েট পরেই যদি আরেকটা ডিটাচ প্রোনাউন আসে, দমির মুত্তাসিল তারপরে যদি দমির মুনফাসিল আসে এবং দুইটা একই ব্যক্তিকে বোঝায়, দুইটা একই সত্তাকে বোঝায়, তখন সেক্ষেত্রে এই দমির মুনফাসিল ডিটাচ প্রোনাউনটা তার পূর্বের অ্যাটাচ প্রোনাউনের তাকিদ হবে। যেমন হাদা কিতাবুকা আনতা, হাদা কিতাবুকা আনতা অর্থ কি হলো? এটা তোমারই বই, এটা তোমারই কিতাব। এই যে হাদা কিতাবুকা এটা তোমার কিতাব, এই যে কা, এরপরে আবার আনতা আসছে অ্যাটাচ প্রোনাউনের পরে আরেকটা ডিটাচ প্রোনাউন। এই আনতাটাও যাকে বোঝাচ্ছে, কা একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এই জন্য এই দ্বিতীয় দমিরটা এই প্রথম দমিরকে জোরালো করতেছে, তাকিদ প্রদান করতেছে, এমফাসাইজ দিচ্ছে। হাদা কিতাবুকা আনতা। তো এই দুইটার মধ্যে পার্থক্য হলো, যদি আমরা বলি হাদা কিতাবুকা এটা অর্থ হচ্ছে এটা তোমার বই, আর যদি বলি হাদা কিতাবুকা আনতা এটা নিশ্চিত রূপে তোমারই বই, এটা তোমারই বই। তো যেখানে আনতা আছে এটা উইথ এমফাসাইজ, আর আনতা ছাড়া শুধু হাদা কিতাবুকা এটা হচ্ছে উইদাউট এমফাসাইজ, তাকিদ ছাড়া। তো এরকম আরো কিছু বাক্য, যেমন আমরা পড়ছি হাদা বাইতুহু, তো যদি বলি হাদা বাইতুহু এটার অর্থ কি হবে? এটা তার বাড়ি। এটা তার বাড়ি। আর যদি বলি হাদা বাইতুহু হুয়া, তাহলে এটা তারই বাড়ি। এটা তারই বাড়ি। মাশাআল্লাহ, এটা তারই বাড়ি। তাহলে এখানে হুয়াটা এসে হুকে এমফাসাইজ প্রদান করছে। হাদা কালামি অর্থ বলেন তো, হাদা কালামি, কলমটি কার? দিস ইজ মাই পেন, এটা আমার কলম। জাহান। আর যদি বলি হাদা কালামি আনা, তখন অর্থ হলো এটা আমারই কলম। এটা আমারই কলম, এটা নিশ্চিত রূপে আমার কলম। এখানে আনাটা ইয়াকে, একইভাবে হাদা কিতাবুহা, হাদা কিতাবুহা হিয়া, এই হিয়াটা হাকে এমফাসাইজ দিচ্ছে। তো আমরা ভার্ব পড়েছিলাম, ভার্বের মধ্যে ডুয়ারটা দুই রকম হতে পারে। তার মধ্যে দুইটা ভার্ব আছে মাদি বা অতীতকাল বাচক ক্রিয়ার মধ্যে, যে দুইটা ভার্বের মধ্যে ডুয়ারটা ইনসাইড ডুয়ার হতে পারে, আবার আউটসাইড ডুয়ার হতে পারে। ইনসাইড ডুয়ার আউটসাইড ডুয়ার দুইটা পার্থক্যটা হলো, যেমন আমরা যদি বলি যাহাবা ইলাল জামিআতি, সে একজন পুরুষ বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, এই যে সে, এই সেটা কোথা, সেটা কোথেকে আসলো? জাহাবার ভিতরে একটা হুয়া আছে, তাই না? জাহাবা ক্রিয়ার মধ্যেই ইনবিল্ড একটা হুয়া আছে, এই হুয়ার অর্থ হচ্ছে সে একজন পুরুষ। তো এখানে যে ভার্বের ডুয়ারটা আছে, এই ডুয়ারটা কি দেখা যাচ্ছে নাকি ভার্বের মধ্যেই ইনবিল্ড আছে? ইনবিল্ড আছে, দৃশ্য। ভার্বের মধ্যেই আছে, তাই না? ভার্বের মধ্যেই আছে। তো ভার্বের মধ্যে যদি থাকে এটাকে বলে ইনসাইড ডুয়ার। আর যদি বলি যাহাবা হামিদুন ইলাল জামিআতি, এখানে দেখেন হামিদুনটাকে উল্লেখ করে দিলাম, এই হামিদুন হচ্ছে এখানে ডুয়ার। তো হামিদুনটা কি ভার্বের মধ্যে নাকি আলাদা পরে আউটসাইড উল্লেখ করা হয়েছে? এই যে একটা মারফু ইসম আউটসাইড। উল্লেখ করা হয়েছে।
তো যখন ভার্বের পরে মারফু একটা ইসিম এসে ডুয়ার হবে, সেই ডুয়ারটাকে বলা হয় আউটসাইড ডুয়ার। আউটসাইড ডুয়ার। যাহাবা হামিদুন। একইভাবে যাহাবাত ইলাল জামিআতি, যাহাবাত মারইয়ামু ইলাল জামিআতি। তো এরকম দুইটা ভার্ব আছে, মাদিতে দুইটা ভার্ব, যাহাবা যাহাবাত, ফাআলা ফাআলাত, রাজাআ রাজাআত। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার পুরুষ, থার্ড পারসন সিঙ্গুলার মহিলা। যাহাবা যাহাবাত, হুয়া হিয়া। এই দুইটা ক্রিয়ার মধ্যে ডুয়ারটা ইনসাইড ডুয়ার হতে পারে, আউটসাইড ডুয়ার হতে পারে। এই দুইটার মধ্যে ডুয়ারটা ইনসাইড ডুয়ারও হতে পারে, আউটসাইড ডুয়ারও হতে পারে। যদি ভার্বের পরে এরকম মারফু ইসিম থাকে তাহলে বুঝতে হবে তার ডুয়ারটা হচ্ছে আউটসাইড ডুয়ার। আর যদি পরে আলাদা স্বতন্ত্র নাউন না, বরঞ্চ ভার্বের মধ্যেই থাকা হুয়া অথবা হিয়াটা ডুয়ার হয়, তখন এটাকে বলতে হবে ইনসাইড ডুয়ার। ইনসাইড ডুয়ার। তা আউটসাইড ডুয়ার এবং ইনসাইড ডুয়ার ব্যাপারটা সবাই ক্লিয়ার? জি, ইনসাইড ডুয়ার আর আউটসাইড ডুয়ার সবাই বুঝে গেছে? বুঝতে পারছি। ওকে, বুঝে থাকলে একটু সাদা পাতায় আমরা প্র্যাকটিস করে দেখি সবাই বুঝতে পারলাম কিনা। তাহলে বলেন মাদিতে কয়টা ক্রিয়ার মধ্যে এরকম ইনসাইড ডুয়ার আউটসাইড ডুয়ার উভয়টাই হতে পারে, এরকম কয়টা ক্রিয়া? দুইটা ক্রিয়া, তাই না? এরকম ক্রিয়া দুইটা। আমরা একটা মাদি শব্দের রূপান্তর করেছিলাম, আপনাদের মনে আছে? সে একজন পুরুষ গিয়েছিল, আরবি কি? যাহাবা। সে একজন পুরুষ গিয়েছিল। আর যদি বলি তারা গিয়েছিল, তারা সকল পুরুষ, না যাহাবা। যাহাবু, তাই না? ওই যে আমরা সেমিস্টার ওয়ানে পড়েছিলাম না শেষে, যাহাবা যাহাবু। আর সে একজন নারী গিয়েছিল, যাহাবাত, যাহাব, তারা সকল মহিলা গিয়েছিল, তাহলে হয়ে যাবে যাহাব না। এটা হলো থার্ড পারসন। তুমি গিয়েছিলে, যাহাব। আর যদি বলি তোমরা গিয়েছিলে, তখন হয়ে যাবে যাহাব তুম, তোমরা গিয়েছিলে। তুমি একজন নারী গিয়েছিলে, যাহাবতি, তোমরা সকল মহিলা গিয়েছিলে, তাহলে হয়ে যাবে এটা যাহাবতুন না। আচ্ছা, এগুলো পড়েছেন আপনারা সেমিস্টার ওয়ানে? হ্যাঁ, ভুলে গেছি তো। মনে পড়ছে না, তার মানে এটা মনে হয় পড়া হয় নাই। যাহাব না স্যার পড়া হয়েছে, পড়া হয়েছে। আর সেমিস্টারে পড়া হয়েছে জি। যাহাব না। এই যে মাদির এই শব্দগুলোর রূপান্তর আমরা পড়েছিলাম, তাই না? যাহাবা যাহাবু, যাহাবাত যাহাবনা, যাহাবাত যাহাবনা। এরপরে সেকেন্ড পারসনে হয় যাহাবতা যাহাবতুম, পুরুষবাচক, তুমি গিয়েছিলে তোমরা গিয়েছিলে। যাহাবতি যাহাবতুন্না, এটা হচ্ছে সেকেন্ড পারসন নারীবাচক। আর যাহাবতু যাহাবনা, আমি গিয়েছিলাম আমরা গিয়েছিলাম, এটা হলো ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের পুরুষ মহিলা একই রকম। তো যাহাবা যাহাবু, যাহাবাত যাহাবনা, যাহাবতা যাহাবতুম, যাহাবতি যাহাবতুন্না, যাহাবতু যাহাবনা। তো এখন আমরা বললাম এই মাদির ক্রিয়াগুলোর মধ্যে দুইটার মধ্যে ডুয়ার ইনসাইড ডুয়ার হতে পারে, আউটসাইড ডুয়ার হতে পারে। তো এই দুইটা বাদে বাকি যত মাদির ক্রিয়া আছে ওই সবগুলোতে সব সময় হবে ইনসাইড ডুয়ার। এই দুইটা বাদে এখন আমরা এখানে কয়টা পেলাম? 8টা। এই বাকি 8টা সবগুলোতে সব সময় ইনসাইড ডুয়ার হবে, এগুলোতে কখনো আউটসাইড ডুয়ার হতে পারবে না। কিন্তু দুইটা ক্রিয়া যাহাবা এবং যাহাবাত, থার্ড পারসন সিঙ্গুলার পুরুষ মহিলা, এই দুইটার মধ্যে ডুয়ার ইনসাইড ডুয়ার হতে পারে, আউটসাইড ডুয়ার হতে পারে। তো এই গ্রামারটা মনে রেখে এখন আমি যদি বলি ফাতেমা ফিরে এসেছে, এই যে রাজাআত ফাতিমাতু, এখানে বলেন তো এটা ইনসাইড ডুয়ার নাকি আউটসাইড ডুয়ার? ইনসাইড আউটসাইড। এটা ইনসাইড নাকি আউটসাইড? আউটসাইড।
এটা আউটসাইড ডুয়ার, তাই না? এই যে ভার্বের পরে আলাদা স্বতন্ত্র একটা নাউন চলে আসছে মারফু হিসাবে, এটা ভার্বের মধ্যে ইনবিল্ড না, তাই না? ভার্বের পরে স্বতন্ত্র নাউন। তো ভার্বের পরে যদি আলাদা এরকম স্বতন্ত্র মারফু নাউন আসে তাহলে বুঝবেন এটা হচ্ছে আউটসাইড ডোর। আউটসাইড ডোর। তাহলে এখন যদি বলি খালেদ ফিরে এসেছে, রাজা খালিদ, এটা ইনসাইড নাকি আউটসাইড? আউটসাইড। এটা আউটসাইড, মাশাআল্লাহ, এটা আউটসাইড। এখন দেখেন আরেকটা শব্দ খালাকা, তিনি সৃষ্টি করেছেন। খালাকা, তিনি সৃষ্টি করেছেন, এটা বলেন এখানে ডুয়ারটা আউটসাইড নাকি ইনসাইড? এটা ইনসাইড। খালাকার মধ্যে খাল আউটসাইড নাকি ইনসাইড? ইনসাইড মনে হচ্ছে এটা। এটা হুয়া। ইনসাইড, অর্থাৎ এই যে খালাকার মধ্যেই একটা হুয়া আছে, এই হুয়াটা কি দেখা যাচ্ছে আলাদা আউটসাইড নাকি ভার্বের মধ্যে আছে? মধ্যে আছে। মধ্যে আছে, যেহেতু ভার্বের মধ্যে আছে এই জন্য এটার নাম ইনসাইড। আর যদি বলি আমি কথার কথা, হাফিজাত, একজন মহিলা মুখস্থ করেছে, হাফিজাত, এটা ইনসাইড নাকি আউটসাইড? ইনসাইড। এটাও ইনসাইড, অর্থাৎ এর মধ্যে যে হিয়া আছে হাফিজাত, এর মধ্যে হিয়াটা হচ্ছে ডুয়ার এখানে। তাহলে এই দুইটার মধ্যে সবসময় ইনসাইড হবে জরুরি নাই, আউটসাইডও হতে পারে ইনসাইডও হতে পারে, দুইটাই। বাকি এই দুইটা বাদে বাকি সবগুলো সবসময় ইনসাইড ডুয়ার হবে। তো এই ডুয়ার খেয়াল করে সামনে বাক্যগুলো যদি আমরা আহ, পুরুষবাচক থেকে স্ত্রীবাচক করতে চাই, যেমন দেখেন দাহাবাল মুদাররিসু ইলাল ফাসলি, এটাকে স্ত্রীবাচক করেন, শিক্ষিকা সাহেবা ক্লাসরুমে গিয়েছেন, তাহলে কি হবে? কি জাহাতি হবে? জাহাতি যাহাবাতিল মুদাররিসাতু মুদাররিসাতু ইলাল ফাসলি। এই যে ইলাল ফাসল। মুদাররিসু পুরুষবাচক, এজন্য যাহাবা। আর আল মুদাররিসাতু স্ত্রীবাচক, এজন্য ভার্বটা কি হয়ে যাবে? যাহাবাত। যাহাবাতিল মুদাররিসাতু ইলাল ফাসলি, শিক্ষিকা সাহেবা ক্লাসরুমে গিয়েছেন। এখানে এই দুইটাই আউটসাইড ডুয়ার নাকি ইনসাইড ডুয়ার? ইনসাইড ডোর। এটা না, ইনসাইড নাকি আউটসাইড? মোদার রিসু এটা স্যার আউটসাইড। এটা আউটসাইড, ইনসাইড বলা যাবে না, তাই না? এটাই তো আলাদা করে চলে আসছে, তো সুতরাং এটা হচ্ছে আউটসাইড ডোর। মাশাআল্লাহ। এখন বলেন তো, যাহাবা আবি ইলাল মুস্তাশফা, অর্থ বলেন ডুয়ারটা ইনসাইড নাকি আউটসাইড, এটা বলেন। আউটসাইড। অর্থ কি? আমার যাহাবা আমার আবি, আবি মানে কি? বাবা। বাবা। আমার আমার বাবা হসপিটালে গিয়েছেন। তো এখানে আবিটা হচ্ছে ডুয়ার, এটা হচ্ছে আউটসাইড ডুয়ার, তাই না? এখন যদি বলেন আমার মা হসপিটালে গিয়েছে, কেমন হবে? জাহাবাত আম্মি আম্মি কেন, উম্মি। যাহাবাত উম্মি ইলাল মুস্তাশফা, তো এখানে উম্মিটা হচ্ছে ডুয়ার, এটাও আউটসাইড ডুয়ার। জালাসা তালিবু ফিল ফাসলি, মানে তো ছাত্রীটি ক্লাসরুমে বসেছে, তাহলে কি হবে? ছাত্রীটি আউটসাইড। আউটসাইড, কিন্তু আউটসাইড। বাক্যটা বলেন আরবিটা কি হবে? জালাসাত জালাসাতিত তালিবাতু ফিল ফাসলি, তো জালাসা জালাসাত মিলিয়ে পড়ার জন্য কাসরা হয়ে গেল, জালাসাতিত তালিবাতু ফিল ফাসলি। খরাজা আখি মিনাল বাইতি, আমার ভাই বাসা থেকে বের হয়েছেন। তো এখন বলেন তো আমার বোন বের হয়েছেন, তাহলে কি হবে? খরাজাত জালাসাত উক্তি। খরাজাত উখতি মিনাল বাইতি। আলহামদুলিল্লাহ, এই ছিল গত ক্লাসের পড়া। এখানে নতুন হলো আমরা দুইটা শব্দ করব, আল্লাযী আল্লাতী।
আল্লাযী, আল্লাতী, আল্লাযী হচ্ছে পুরুষবাচক, আল্লাতী এটা হচ্ছে স্ত্রীবাচক। এই শব্দগুলোকে বলে রিলেটিভ প্রোনাউন, ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল বা রিলেটিভ প্রোনাউন। এগুলো তারপরে একটা ফ্রেজ বা একটা বাক্যকে তার পূর্বের ইসিমের সাথে রিলেট করে দিবে, কানেকশন করে দিবে, সংযুক্ত করে দিবে। এই জন্য এগুলোর নাম হচ্ছে ইসমুল মাউসুল বা রিলেটিভ প্রোনাউন। যেমন উদাহরণস্বরূপ দেখেন, মানিল ফাতা আল্লাযী খারাজা মিন বাইতিকাল আন। মানিল ফাতা, যুবকটিকে, আল্লাযী জি। যে, খারাজা মিন বাইতিকাল আনা এখন বাসা থেকে বের হয়েছে। তো এখানে দেখেন আল ফাতা, তারপরে আসছে আল্লাযী শব্দটা, এটা এসে এই যে পরবর্তী সেন্টেন্সটাকে এই আল ফাতা এর সাথে কানেকশন করে দিচ্ছে। তো এই জন্য এই আল্লাযী এটার নাম হচ্ছে ইসমুল মাউসুল, রিলেটিভ প্রোনাউন। তো এটা আমরা ঠিক স্ত্রীবাচক যদি উত্তর দেই, হুয়া ইবনু আম্মি, সে হচ্ছে আমার চাচার ছেলে, হুয়া ইবনু আম্মি। এটার স্ত্রীবাচক আরেকটা বাক্য দেখেন, মানিল ফাতাতুল্লাতী খারাজাত মিন বাইতিকাল আনা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ, যুবতীটি কে যে এখন তোমার বাসা থেকে বের হলো? উত্তর দিচ্ছে হিয়া বিনতু খালাতি, তিনি হচ্ছে আমার খালার মেয়ে, হিয়া বিনতু খালাতি। তো এখানে এই দেখেন ইসমুল মাউসুল ব্যবহার হয়েছে আল্লাতী, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন আল্লাতী, যে বা যিনি। লিমানিল মিফতাহু আল্লাযী আলাল মাকতাবি, লিমানিল মিফতাহু চাবিটি কার? আল্লাযী যেটা আলাল মাকতাবি টেবিলের উপরে আছে। তো দেখেন এই যে আল্লাযী, এই আলাল মাকতাবিকে মিফতাহ এর সাথে কানেকশন করে দিচ্ছে। চাবিটি কার? যেটা টেবিলের উপরে আছে। লিমানিল মিফতাহু আল্লাযী আলাল মাকতাবি, উত্তর দিচ্ছে হুয়া লিল মুদাররিসি, হুয়া সেইটা, লিল মুদাররিসি শিক্ষক সাহেবের। লিমানিস সাআতু আল্লাতী আলাস সারির, লিমানিস সাআতু ঘড়িটি কার? আল্লাতী আলাস সারিরি যেটা খাটের উপরে আছে, বিছানার উপরে আছে। তো আল্লাতী, as-সাআতু যেহেতু স্ত্রীবাচক এই জন্য এখানে ইসমুল মাউসুল আসছে আল্লাতী। উত্তর দিচ্ছে হিয়া লিজাউজি উখতি, সেটা হচ্ছে আমার বোনের স্বামীর, হিয়া লিজাউজি উখতি। তো এখানে লেসন নাম্বার 2 তার 6 নাম্বার এক্সারসাইজ আসছে, শূন্যস্থান পূরণ করতে হবে। আল কিতাবু, এখানে আল কিতাবু খেয়াল করে বলতে হবে আল্লাযী হবে নাকি আল্লাতী। الذي মাশাআল্লাহ, আল কিতাবুল্লাযী আলাল মাকতাবি লিল মুদাররিসি, তাহলে অর্থ হলো বইটা যেটা টেবিলের উপরে আছে সেটা হচ্ছে লিল মুদাররিসি, কার? শিক্ষক সাহেবের। বইটি যেটি টেবিলের উপরে আছে সেটা শিক্ষক সাহেবের। এটা কিভাবে বলেন তো? আল কালামু আল্লাযী নাকি আল্লাতী? الذي আল্লাযী, মাশাআল্লাহ, পুরুষবাচক আল্লাযী। আল কালামুল্লাযী ফি হাকিবাতি মাকসুর, যে কলমটা আমার ব্যাগে আছে সেটা ভাঙা। السيارة التي নাকি الذي؟ الذي الذي নাকি التي? التي এই যে السيارة আছে তাহলে التي হয়ে যাবে না? التي السيارة التي خرجت من المستشفى الآن بالطبيب الجديد، গাড়িটি যেটা এখন হসপিটাল থেকে বের হলো সেটা নতুন ডাক্তার সাহেবের। السيارة গাড়িটি, التي যেটি, খারাজাত মিনাল মুস্তাশফাল আনা এখন হসপিটাল থেকে বের হলো,
লিত্তাবিবিল জাদিদি, সেটা হচ্ছে নতুন ডাক্তার সাহেবের। তাহলে এখানে খরাজাত এই ভার্বের মধ্যে ডুয়ার কোনটা? দুয়ার মুস্তাতির লুকায়িত। মাশাআল্লাহ, এখানে লুকায়িত একটা হিয়া আছে। তাহলে এখানে যে ডুয়ারটা আছে এটাকে আমরা আউটসাইড ডুয়ার বলবো নাকি ইনসাইড? ইনসাইড। inside, এটা হচ্ছে ইনসাইড ডুয়ার হিয়া। মাশাআল্লাহ, এটা ইনসাইড ডুয়ার হিয়া। এরপরের বাক্যটা দেখেন, এখানে আল কালবু আল্লাযী নাকি আল্লাতী? আল্লাযী কুকুর। আল্লাযী বলতে নাই, আল কালবু আল্লাযী ফিল হাদীকাতি মারিয়াদুন, অর্থ বলেন তো। কুকুরটি যেটি হাদিকত বাগানে আছে সে অসুস্থ। সেটা অসুস্থ। মাশাআল্লাহ। আল ফাতা আল্লাযী নাকি আল্লাতী? আল্লাযী। الفتى الذي خرج من المسجد الآن ابن المؤذن، অর্থ বলেন তো। যুবক যে মসজিদ থেকে এখন বের হলো সে হচ্ছে মুয়াজ্জিনের ছেলে। মুয়াজ্জিন সাহেবের ছেলে। মাশাআল্লাহ, যুবকটি যে। এরপর তিলকাল বাত্তাতু আল্লাতী নাকি আল্লাযী? আল্লাতী। আল্লাতী। বাত্তাতুন মানে হাঁস, এর অর্থ কি হলো ওই হাঁসটি। আল্লাতী তাহতা শাজারাতি, শাজারাতুন মানে ট্রি, যেটা বৃক্ষ গাছ। গাছের নিচে রয়েছে। লিবিনতিল ফাল্লাহি, সেটা হচ্ছে কৃষক সাহেবের মেয়ের, সেটা কৃষক সাহেবের মেয়ের। তাহলে তিলকাল বাত্তাতু ওই হাঁসটি, আল্লাতী যেটা, তাহতা শাজারাতি গাছের নিচে রয়েছে। ওই হাঁসটা যেটা গাছের নিচে আছে, লিবিনতিল ফাল্লাহি, সেটা কার? কৃষক সাহেবের মেয়ের। আল বাইতুল জাদীদু আল্লাযী নাকি আল্লাতী? الذي الذي تنا البيت الجديد الذي في ذلك الشارع للوزير, নতুন বাড়িটি যেটা ওই রাস্তায় আছে সেটা হচ্ছে মন্ত্রী সাহেবের। الدرس الذي بعد هذا الدرس سهل جدا, যে পাঠটি এই পাঠের পরে রয়েছে, যে সবকটি এই সবকের পরে আছে সেটা সাহলুন জিদ্দান, ভেরি ইজি। এরপরের বাক্য, মানিল ফাতাতুল্লাতি জালাসাত আমামাল মুদাররিসাতি, মানিল ফাতাতু বালিকাটি কে, আল্লাতি যিনি, জালাসাত আমামাল মুদাররিসাতি শিক্ষিকা সাহেবার সামনে বসেছে। উত্তর দিচ্ছে হিয়া তালিবাতুন মিন মালয়েশিয়া, মালয়েশিয়া মানে মালয়েশিয়া, সে মালয়েশিয়া থেকে একজন ছাত্রী, সে মালয়েশিয়ার একজন ছাত্রী। 10 নম্বর, আতিলকাল হাকিবাতুল্লাতী তাহতাল মাকতাবি লাকা ইয়া মুখালিদু, হ্যাঁ খালেদ, ওই ব্যাগটা যেটা টেবিলের নিচে আছে সেটা কি তোমার? খালেদ উত্তর দিয়েছে লা হিয়া লিসাদিকি মুহাম্মাদিন, সেটা হচ্ছে আমার বন্ধু মুহাম্মাদের। লা হিয়া লিসাদিকি মুহাম্মাদিন, সেটা আমার বন্ধু মুহাম্মাদের। আলহামদুলিল্লাহ, এক্সারসাইজ শেষ হলো। এখন এখানে কনভারসেশন আসবে, এবার কথোপকথন আসবে। কথোপকথনের মধ্যে প্রথম প্রশ্ন, কাইফা হালুকি ইয়া বিনতু, অর্থ বলেন তো। এই মেয়ে তুমি কেমন আছো? তুমি কেমন আছো? উত্তর দিচ্ছে আনা বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছি। আনা বিখাইরিন মানে আমি কল্যাণের সাথে আছি, উত্তমের সাথে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে প্রশংসা এবং শুকরিয়া। মিন আইনা আনতি, অর্থ বলেন। থেকে মিন আইনা আনতি মানে তুমি কোথা থেকে এসেছো? স্ত্রী। কোথা থেকে। সে উত্তর দিচ্ছে আনা মিনার রিয়াদি, আমি রিয়াদ থেকে আসছি। রিয়াদ থেকে। আনা মিনার রিয়াদি,
মাসমুক কি? সবাই বুঝছেন আপনারা? ইসমি আমিনা। তোমার নাম কি? সে উত্তর দিচ্ছে আমার নাম আমিনা। আইনা আবুকি? বলেন তো। তোমার বাবা আমার বাবা কোথায়? কোথায়? আমার বাবা কোথায়? আইনা আবুকি? উত্তর দিচ্ছে আবি হুনা ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি হুয়া মুফাত্তিশুন ফিল মাদ্রাসাতি সানাবিয়্যাতি। অর্থ বলেন তো। আবি হুনা ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি। আমার বাবা। হুনা মানে আমরা শুরুতে নতুন শব্দ বলছিলাম। এখন এখানে। হিয়ার, এখানে। আমার বাবা এখানে ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, কোথায়? মদিনা মুনাওয়ারায় আছেন। আমার বাবা এখানে মদিনা মুনাওয়ারায়, এখানে মদিনা মুনাওয়ারায় থাকেন বা আছেন। হুয়া মুফাত্তিশুন, মুফাত্তিশুন মানে পরিদর্শক, ইন্সপেক্টর। তিনি একজন পরিদর্শক ফিল মাদ্রাসাতি সানাবিয়্যাতি। সানাবিয়্যাতি মানে কি? মাধ্যমিক সেকেন্ডারি, বিদ্যালয় তাই না? স্কুল। তিনি মাধ্যমিক স্কুলে একজন ইন্সপেক্টর। হুয়া মুফাত্তিশুন ফিল মাদ্রাসাতি সানাবিয়্যাতি। হুয়া মুফাত্তিশুন ফিল মাদ্রাসাতি সানাবিয়্যাতি। ওয়া আইনা উম্মুকি? তোমার মা কোথায়? উত্তর দিচ্ছে, বলেন তো। হিয়া আইদান হুনা। তিনিও এখানে আছেন। হিয়া আইদান হুনা। হিয়া তাবিবাতুন ফি মুস্তাশফাল উইলাদাতি। হিয়া তাবিবাতুন ফি মুস্তাশফাল উইলাদাতি। তিনি ম্যাটারনিটি হসপিটালে একজন ডাক্তার, প্রসূতি হসপিটালের একজন ডাক্তার। ওয়া আইনা উম্মুকি? আর তোমার মা কোথায়? উত্তর বলতেছে হিয়া আইদান হুনা। তিনিও এখানে আছেন। হিয়া আইদান হুনা। হিয়া তাবিবাতুন ফি মুস্তাশফাল বিলাদাতি। তিনি ম্যাটারনিটি হসপিটালে একজন ডাক্তার। ওমান হাদিহিল ফাতাতুল্লাতী মাআকি আহিয়া উখতুকি? ওমান হাদিহিল ফাতাতু? এই যুবতীটিকে, বালিকাটিকে, আল্লাতী মাআকি, যে তোমার সাথে রয়েছে। আল্লাতী মাআকি আহিয়া উখতুকি? সে কি তোমার বোন? আহিয়া উখতুকি? সে কি তোমার বোন? উত্তরে বলতেছে লা হিয়া বিনতু আম্মি। না, সে হচ্ছে আমার চাচার মেয়ে। লা হিয়া বিনতু আম্মি। না, সে আমার চাচার মেয়ে। মাসমুহা? তার নাম কি? বলতেছে ইসমুহা ফাতিমাতু। তার নাম হচ্ছে ফাতিমা। আহিয়া জামিলাতুকি? সে কি তোমার ক্লাসমেট? বলতেছে লা আনা ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি। আমি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি। ওয়াহিয়া ফিল মাদ্রাসাতিস সানাবিয়্যাতি। আর সে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। ফিল মাদ্রাসাতিস সানাবিয়্যাতি। মাদ্রাসাতুল মুতাওয়াসসিতা মাধ্যমিক বিদ্যালয়, আর আল মাদ্রাসাতুস সানাবিয়্যা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। লা, না, সে আমার ক্লাসমেট না। কেননা আনা ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি, আমি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি। ওয়াহিয়া ফিল মাদ্রাসাতিস সানাবিয়্যাতি, আর সে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। আলাকি উখতুন? তোমার কি কোনো বোন আছে? আলাকি উখতুন? লা মালি উখতুন। না, আমার কোনো বোন নেই। মালি উখতুন, আমার কোনো বোন নেই। আলাকি আখুন? তোমার কি কোনো ভাই আছে? উত্তর দিচ্ছে নাআম লি আখুন কাবীর। হ্যাঁ, আমার
একজন বড় ভাই আছে, ওয়া হুয়া তালিবুন বিল জামিআতি, সে বিশ্ববিদ্যালয়ে একজন ডাক্তার। ওয়া হুয়া তালিবুন বিল জামিআতি। মান হাদা আত-তিফলু আল্লাযী মাআকা, মাআকি, এই ছোট্ট বাচ্চাটিকে যে তোমার সাথে আছে। উত্তর দিচ্ছে হুয়া বুনু আখি, সে আমার ভাইয়ের ছেলে, সে আমার ভাতিজা। হুয়া বুনু আখি। মাসমুহু, ইসমুহু সা'দ, মাসমুহু, ইসমুহু সা'দ। আউম্মুকি ফিল বাইতি আল আনা, আউম্মুকি, তোমার মা কি ফিল বাইতি, বাসায় আছেন, আল আনা, এখন, তোমার মা কি এখন বাসায় আছেন? সে উত্তর দিচ্ছে লা যাহাবাত ইলাল মুস্তাশফা, লা যাহাবাত ইলাল মুস্তাশফা, না, তিনি হসপিটালে গিয়েছেন। যাহাবাত এর দোয়াটা কি হবে? বলেন তো, এখানে যাহাবাত এই ক্রিয়ার দোয়াটা কি? মুস্তাতির। মাশাআল্লাহ, এখানে হিডেন আছে, মুস্তাতির আছে একটা হিয়া। তাহলে এই হিয়াটা আউটসাইড ডোয়ার হলো নাকি ইনসাইড ডোয়ার? ইনসাইড। রাইট। لا ذهبت إلى المستشفى। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে 6 নাম্বার পুনরায় আবার রিভিশন হলো, পুরোটাই একটু রিভিশন করে নিলাম যেহেতু আমাদের ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তাহলে আজকের এই পাঠের আহ, গুরুত্বপূর্ণ পড়া হলো, আমরা এখানে নতুন 2টা শব্দ পড়লাম, হলো আল্লাযী, আরেকটা হলো স্ত্রীবাচক রূপ আল্লাতী, আল্লাযী, আল্লাতী। এই শব্দগুলোর নাম কি? বলেন তো, এই শব্দগুলোর নাম কি? ইসমুল ইসমুল মাউসুল, তাই না? ইসমুল মাউসুল মানে হলো রিলেটিভ প্রোনাউন, সংযোগ স্থাপনকারী নাউন বা প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। যে নাউন তার পরের বাক্যকে পূর্বের নাউনের সাথে রিলেট করে দেয়, সম্পর্কযুক্ত করে দেয়, সেই জন্য এগুলোর নাম হচ্ছে ইসমুল মাউসুল। মুজাক্কার রূপটা, পুরুষবাচক রূপটা হলো আল্লাতী, তার স্ত্রীবাচক রূপটা হলো আল্লাতী, আল্লাযী, আল্লাতী, আল্লাযী, আল্লাতী। আর বাকি পড়াটা আপনারা বুঝেন আলহামদুলিল্লাহ, এখানে তেমন নতুন কিছু ছিল না। এই হলো আমাদের এখানে যে নতুন শব্দগুলো আসছে, শব্দগুলো আরেকবার একটু পড়ে দেই। এখানে আছে মাদা, আরেকটা শব্দ আছে আইনা, মাদা, আইনা। আপনাদেরকে বলেছিলাম প্রশ্নবোধক 2টা শব্দই পড়লাম, একটা হলো মা আর একটা হলো মাদা, দুটার পার্থক্য কি? মা, মাদা, দুটাই তো অর্থ কি, তাই না? তাহলে দুটার মধ্যে পার্থক্য কি? যদি সিঙ্গেল নাউনের উপর হয় মা, আর মাশাআল্লাহ, একাধিক মাটা এখানে হলো সিঙ্গেল নাউনের সাথে, রাইট? যেমন আমরা বলি মাহাদা, হোয়াট ইজ দিস, এটা কি, এই যে মাহাদা। আর যদি আমরা বলি একটা সেন্টেন্সের সাথে, মাদা ফিল হাকিবাতি, ব্যাগের মধ্যে কি আছে, এই দেখেন একটা ফ্রেজ হয়ে গেল, সেন্টেন্সের মধ্যে হয়ে গেল, মাদা ফিল হাকিবাতি। তো একটা সিঙ্গেল নাউনের সাথে মা, আর একটা সেন্টেন্স বা ফ্রেজ হয়ে গেলে তার সাথে মাদা। এখানে আমি বললাম তুমি কি খেয়েছো, মাদা আকালতা, তুমি কি খেয়েছো, মাদা আকালতা, তুমি কি খেয়েছো। এই দেখেন, নিজের সেন্টেন্সের সাথে চলে আসলো মাদা। তো আলহামদুলিল্লাহ, এরপরে আমাদের শব্দ ছিল কাইফা, 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 হালুন, অবস্থা, হালুন, অবস্থা, একসাথে করে কাইফা হালুকা, তুমি কেমন আছো, কাইফা হালুকা, তুমি কেমন আছো।
খায়রুন অর্থ হচ্ছে উত্তম, খায়রুন উত্তম। তো আমি যদি আমি ভালো আছি এটা উত্তর বলতে চাইলে বলতে হবে আনা খাই বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ। আনা বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ। তাহলে খায়রুন মানে ভালো উত্তম, কিন্তু আমি যদি বলি আনা বিখাইরিন, এটার অর্থ হলো আমি ভালো আছি, আমি ভালো আছি। আনা বিখাইরিন, আনা বিখাইরিন, সাথে কৃতজ্ঞতা স্বরূপ বলে দেব আনা বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ। আনা বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ। এখানে ফাসলুন উস্তাদুন জামিল, ফাসলুন উস্তাদুন জামিল। তাহলে একটা আমরা শব্দ পড়ে আসলাম জামিলুন জিম দিয়ে। জামিলুন অর্থ কি? সহপাঠী জামিলুন বিউটিফুল, সুন্দর, তাই না? আর যদি এটা যা দিয়ে পড়ি জামিলুন, এটার অর্থ কি? সহপাঠী ক্লাসমেট, সহপাঠী। ক্লাস তাহলে দেখেন একটা হলো জিম, জিম দিয়ে হলো সুন্দর, আর জামিলুন যা, এটার অর্থ হচ্ছে সহপাঠী বা ক্লাস। হুনা, হুনা মানে এখানে, আইদান অলসো, আইদান অলসো। মা, ইনদা, মা, ইনদা, মা সাথে, ইনদা নিকটে। আখুন, উখতুন, আল ফাতা, আল ফাতাতু, তিফলুন, তিফলুন শিশু। ওয়ালাদা, উইলাদাতুন, ওয়ালাদা উইলাদাতুন। তো এখান থেকে একটা শব্দ বললাম আমরা মুস্তাশফাল উইলাদাতি। অর্থ কি? মুস্তাশফাল উইলাদাতি, হাসপাতালে জন্ম ম্যাটারনিটি হসপিটাল। মুস্তাশফাল উইলাদা দুটার অর্থ কি? জন্মদানের হসপিটাল, জন্মের হসপিটাল। মুদাফ মুদাফ ইলাইহি হয়ে গেল, তাই না? জন্ম দেওয়ার হসপিটাল, যে হসপিটাল জন্ম হয় কি? প্রসূতি হসপিটাল, প্রসূতি হসপিটাল। শিফাউন মুস্তাশফা, এই যে শাফা, ইস্তাশফা, মুস্তাশফা। নূরুন মুনাওয়ারা, আলোকিত। আল মাদিনাতুল মুনাওয়ারা, বিল মাদিনাতিল মুনাওয়ারা। দুই, ইসনানি, ইসনাতান। সানিন, সানিয়াতুন, সানিন, সানিয়াতুন। আর এটার সেকেন্ডারি আরবি হচ্ছে সানাউইয়াতুন, সানাউইয়াতুন। আল মাদ্রাসাতু সানাউইয়াতুন, المدرسة الثانوية بالمدرسة الثانوية। আলহামদুলিল্লাহ, এখানে অনেকগুলো শব্দ সহকারে আমরা কনভারসেশন করলাম, এক্সারসাইজ গুলো করলাম। আজকের পাঠে কারো কোনো ডাউট আছে অথবা কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আলহামদুলিল্লাহ, প্রশ্ন না থাকলে তাহলে আমরা আজকে শেষ করি। এটার পিডিএফ শিটটা তো আপনাদের গ্রুপে দেয়াই আছে, আমি আবার শেয়ার করে দিব ইনশাআল্লাহ। রেকর্ডিংটা দ্রুতই আপলোড করে দিব ইনশাআল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।